এই যে দেখো রাফি, যেই ছোট্ট ছেলেটা মনিরুল ইসলাম শরিয়তপুরি বলল আর বাবা নাই, বলছে না? আহারে বাজান, আমি তোমাদের বুঝাইতে পারবো না, এই দুনিয়ায় যাদের বাপ নাই ওর মতো দুঃখ মিয়া কেউ নাই। আমি ছেলেটা সাবাস দেখে আশ্চর্য হয়ে গেলাম। আয় দিকে, ওর বাপ যে মারা গেছে ও এখনো অনুভব করতে পারতেছে না ওর বাপটা নাই, ঠিক না বেঠিক? ও এখনো বলতে পারে না ওর জনম দুঃখ মিয়া বাবা নাই গো। ওই একটা দিন বসবে, আপনারা দেখছেন কোরআন তেলাওয়াত করার পরে আমরা ওরে পুরস্কার দিছি না? কোরআন তেলাওয়াত করছে টাকা দিছি না? বাজান ভালো করে বুঝবেন একটা জিনিস, ওই এখনো বুঝতে পারে না আমার বাবা কি জিনিস। আমার ইয়াতিম নবীও কিন্তু 6 বছর বয়সে মা হারাইছে, জীবনে কোনোদিন বাপ বলে কাউরে ডাকে নাই। বাজারে যখন যাইতো চাচাদের সাথে, চাচা জিজ্ঞেস করতো তুমি কিছু খাইবানি বাজান? রং বেরঙ্গের খাবার অর্থ যে ছোট্ট ছোট্ট বুনবুনি দেখছেন, বুনবুনি দেখছেন না? এই বুনবুনি আর বাতাসা কিন্তু বাবা রসুলের যুগেও ছিল, সাদা সাদা বাতাসা। এইটা মধু দিয়ে আর চিনি দিয়া ওই জামানায় বানানো হইতো। এই বাতাসার বুনবুনি বানাইয়া বড় বড় ডেকসির মধ্যে সাজাইয়া রাখতো। হুজুরের চাচারা এগুলা মজা করে খাইতো। বিশ্বনবীরে বলতেন তোমার স্বাস্থ্য বাইরে খাইছে, তুমিও খাইবানি। নবী আমার এই জামাটাকে চোখের মধ্যে দিয়ে বলতো চাচা আমি কিছু খামু না। আমি জানি যারা এতিম আছেন তারা চোখের পানি রাখতে পারবেন না। নবী আমার পুরা বাজারটা ঘুরতেন চাচাদের সাথে, জীবনে কোনোদিন একটা খাবার কারো কাছে চাইয়া খায় না। মনে মনে ভাবতেন আমি যদি চাইয়া খাইতে যাই আমার চাচারা কইব ওর বাবা নাই, ওর আবার এত রং বেরঙ্গের খাও না সে কইতিকে। আজকে 30শে মে তোমাদের সবাইকে জানায় যাই, আজকে 30শে মে বাবা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী। 30শে মে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী। আজকে বিএমপি আলারা মিলাদ পড়াইল, দোয়া করল। তারেক জিয়ার দিকে তাকায়া দেখো, আজ থেকে 30 বছর আগে সে এতিম হয়ে গেছে। তারেক জিয়া লন্ডনে বসে অথবা যেই দেশে আছে যাইয়া দেখো আর বুকের মধ্যে কত ব্যথা। এই দিনে আমি আমার আব্বা দুঃখু মিয়ারে হারাইছি। আমি বিএমপি বুঝি না, আওয়ামী লীগ, জামাত, ইসলামী আন্দোলন বুঝি না। বাবা যে যে অবস্থায় দেখবেন এতিম হইয়া যায়, আর ওই কথাটা কোনোদিন ভুলতে পারে না। আজকে 30শে মে লক্ষ লক্ষ মানুষ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য আবহাওয়া খারাপ হওয়ার পরে দোয়া করলো, মসজিদে মসজিদে দোয়া হইল। বাজান ভালো করে বুঝ, আমাদের মা বাবা যেদিন মৃত্যুবার্ষিকী হয় দোয়া করি। বাংলাদেশে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, 15ই আগস্ট আসলে শেখ হাসিনা তার কর্মীদের মাথা খারাপ করে ফেলাইতো তার বাবার জন্য দোয়া করার লাইগা। কথা কর না কেন? মিরপুরে আমি 15ই আগস্টে একবার দোয়া করি নাই বিদায়
এমপির কাছ থেকে খবর আসছে আমারে গরম ডিম দিব। কি লেগে আমি দোয়া করলাম না শেখ মুজিবুর রহমানের লেগে? এ বাজান ভালো করে বুঝাও, এখানে যারা বসে আছেন চোখের পানি ফেলাই একবার একটু চিন্তা করে দেখেন, আমার নবী রাস্তা দিয়ে হাঁটতেন, চাচারা বলতেন কিছু খাইবা, নবী আমার বলতেন আমি কিছুই খামু না। আর এই সমস্ত জায়গায় হাজিরা এখন হাঁটতাছে আর লাভবাইক বলতাছে। কি বলতাছে? জোরে বলেন, হাত দুটা উঁচা করে বলেন লাভবাইক আল্লাহুম্মা লাভবাইক, লাভবাইক আল্লাহুম্মা লাভবাইক। এই তালবে আলিমরা যদি হজে যাইতে চাস চোখের পানি দিয়ে কান আর বল আমি গরিবের সন্তান। ইলিয়াসুর রহমান জেহাদি গরিবের সন্তান ছিল, সে যদি এতবার যাইতে পারে আমিও যাব। ছাত্র জীবন থেকে আমি কানতাম, আমার হুজুররা এইভাবে আমাদেরকে তালবিয়া পড়াইতে। পড়ো লাভবাইক আল্লাহুম্মা লাভবাইক, লাভবাইক লা শারীকা লাক লাভবাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। লাভবাইক আল্লাহুম্মা লাভবাইক, লাভবাইক লা শারীকা লাক লাভবাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ তাকায় দেখো তোমার এই পাগলগুলা জীবনে একবার যাইতে চায়। বিসমিল্লাহির রহমানির রহিম। وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم. وقال النبي صلى الله عليه وسلم من حج لله ولم يرفث ولم يفسق رجع كيوم ولدته وأمه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে বলে আলহামদুলিল্লাহ। সবাই ভালো আছেন না? একবার বলেন তো লাভবাইক আল্লাহুম্মা লাভবাইক, লাভবাইক লা শারীকা লাক লাভবাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। অনেকে ভাবতেছেন এই তালবিয়া হেনে দিলে অসুবিধা কি? সুবিধা কি? আপনি কি জানেন লাভবাইক সব জায়গায় বলা যায়, যায় না? কেউ যদি প্রেম লাগাইয়া মক্কা মদিনায় যাবে আশা লইয়া লাভবাইক বলে, অবশ্যই আল্লাহ তার মক্কা মদিনায় নিয়ে যাবে। বাবা আদম আলাইহিস সালামের যুগ থেকে হজ শুরু হয়েছে। আদম আলাইহিস সালামের জীবনের প্রথম হজ হাবিল আর কাবিল। হাবিল হলো বড়, কাবিল হলো ছোট। বলেন হাবিল হলো, কাবিল হলো, বুঝেন? কাবিল, কেউ বলেন কাবিল হলো বড়, হাবিল হলো ছোট। তো হাবিলের সাথে যেই মেয়েটা অর্থাৎ আমাদের বোন আদম আলাইহিস সালামের ঔরসে জন্ম নিয়েছিল, নাম তার আকলিমা। আল্লাহ কাবিলের সাথে যে জন্ম নিছে তার নাম কি? আকলিমা। কি নাম? জোরে কন।
কি নাম? আকলিমা। আর কাবিলের সাথে যে জন্ম নিছে তার নাম যদি আকলিমা হয়, হাবিলের সাথে যে জন্ম নিছে তার নাম হলো আবলিয়া। নাম কি? কেউ বলেন আবালা। আল্লাহ, এই আবালা আর আকলিমা এরা দুই বোন, হাবিল কাবিল দুই বোন, বোঝেন নাই? আদম আলাইহিস সালামের যুগের সিস্টেম ছিল, যেই পত্তনের 120 জোড়া সন্তান জন্ম দিছেন আদম আলাইহিস সালাম, 120 জোড়া, তাতে কতজন হয়? হ্যাঁ, 240টা সন্তান জন্ম দিয়েছেন মা হাওয়া। কতজন? তা 240টা সন্তান জন্ম যেই মহিলা দেয়, এর কিছু থায়? আমার দেশে 4-5টা জন্ম দিলে ডাক্তার কি কয়, হসপিটালে পরে গেলে কয়, তুই কি টিম লইয়া নামছিস নি দুনিয়ায়? 12টা বানাইস, এক টিম হইব। হালাকে 240টা সন্তান জন্ম দিছে আমার মা, আপনার মা। নাম তার কন কন? নাম কি? জোরে, আরো জোরে। আজ থেকে আরো 20 বছর আগে শুনতাম একটা গান বাইরেছিল, হাওয়া হাওয়া ও হাওয়া উসকো মিডাই দে। হালাকি এটা আছে মা হাওয়ারে নিয়ে ব্যঙ্গ করছিল, ওর জন্মের মধ্যে ভেজাল আছে। কথা কন না কেন? আরো জোরে কন। মা হাওয়া এমন একজন বিশ্ব সুন্দরী ছিলেন গো বাবা। মা হাওয়া সরাসরি জান্নাতের বাতাস খাইছে। মা হাওয়া সরাসরি জান্নাতের বাতাস খাইছে, খাবার খাইছে। মা হাওয়া রব্বে কারিমের বানানো মসজিদ বাইতুল মামুরে নামাজ পড়ছে। মা হাওয়া যত ফেরেশতা আল্লাহ দুনিয়ায় বানাইছে সবাইরে দেখছে। তাহলে বুঝিয়ে লও এই মহিলাটা কেমন মহিলা। দুনিয়ার কোন মহিলা জন্মের পরে সব ফেরেশতারে চোখ দিয়ে দেখে নাই, মা হাওয়া দেখছে। ভালো করে বুঝ, 240টা সন্তান জন্ম দিলেন আমার মা, তোমার মা। বড় সন্তানের নাম হলো কি? কাবিল। ছোট সন্তানের নাম? কাবিলের সাথে জন্ম নিছে আকলিমা। নাম কি? আর ছোট ছেলে হাবিলের সাথে জন্ম নিছে আব্রিয়া। কেউ বলেন আফিয়া। আফিয়া বাবলিয়া। হাবিলের সাথে যে জন্ম নিছে বাবা, ওই জামানার নিয়ম ছিল, আগে যে জন্ম নিত 1 বছর আগে, পরের পত্তনের যে জন্ম নিত ওর সাথে বিয়ে হইত। ভালো করে বুঝবেন, কাবিলের সাথে জন্ম নিছে আকলিমা। আকলিমার সাথে কি আর কোনোদিন সম্ভব? যার সাথে বিয়ে হয়েছে সে নিসপাতি ভাই বোন হিসাবে কি বিয়ে জায়েজ? আদম আলাইহিস সালাম বললেন, হাবিল তোর লগে যখন আকলিমা জন্ম নিছে, তোর লগে আকলিমারে বিয়া দিন যাবে না, তোর লাগে আফিয়ারে বিয়া দেব। আপনারা জানেন দুনিয়ার সবচেয়ে বড় গাদ্দারের নাম ছিল প্রথম গুন্ডা। দুনিয়ার সর্বপ্রথম গুন্ডা, সবচাইতে বড় সন্ত্রাসী। এর আগে কোনোদিন মানুষ মানুষকে খুন করে নাই। ওর নাম হলো কাবিল। কি নাম? জোরে কন। যে কথা কোরআন শরীফে আসছে, এটা বানানো ঐতিহাসিক আলোচনা না, কোরআন শরীফের কথা। তো এই কাবিল বাপরে বলল, আমার লগে যে যার জন্ম হয়েছে আকলিমা, ওর চেহারা বালা, আমি ওরে বিয়ে করবো। আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহর নিয়ম হলো যার সাথে যে বিয়ে হবে তার সাথে বিয়ে হবে না, পরের পত্তনে যে হবে তার সাথে হবে। তাহলে শোন, আমি একটা কথা কই, তোর লগে আকলিমার বিয়ে হওয়া সম্ভব না।
কাবিল ডাইরেক্ট বিদ্রোহ ঘোষণা করে বলল, কেন সম্ভব না? আল্লাহর বিধান হবে না। আদম আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহর বিধানের লঙ্ঘন করে তোর সাথে আকলি মারে বিয়া দিতে পারুম না। কাবিল ডাইরেক্ট বলে ফেললো, আমিও আকলি মারে সারা বিয়া করবো না, দরকারে রক্তপাত করবো, নাহলে আর খুন করবো, মার্ডার করবো। আদম আলাইহিস সালাম দেখবেন পোলা, সেও তো পোলা, তাই না? চিন্তা করলো, বাপ এইভাবে কি করে? চিন্তা ভাবনা করে বলল, শোন, তুই কি আল্লাহর বিধান মানুষ না? কয় মানি। কয় লটারি ধরো, লটারিতে যার নাম উঠবে যে হে নিব। লটারি ধরলো কি? ওই জামানার প্রথা, এই যে সর্বপ্রথম কোরবানি আসলো, যেরকম মারহাবা। এই প্রথম কি আসলো? এর আগে কোরবানি হয় নাই। জিজ্ঞেস করলো, এদিকে আয় হাবিল, কি আব্বা? তোরে তো আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের যত সন্তান দুনিয়া আসছে, ওই জামানায় কোনো মানুষ এক একটা ইঞ্জিনিয়ার হিসেবে দুনিয়া আসছে। আদম আলাইহিস সালামের এক একটা সন্তান এক একটা ইঞ্জিনিয়ার। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালামের সন্তান হাবিলকে আল্লাহ ইঞ্জিনিয়ারের দায়িত্ব দিয়েছিলেন এই ঘরবাড়ি বানানোর। কি বানানোর? ঘরবাড়ি বানাবার প্রথম ইঞ্জিনিয়ার হলেন, কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার হলেন হাবিল। আর ক্ষেত খামারি অর্থাৎ এই যে চাষি কাজ, এই দায়িত্ব ছিল কাবিলের। হাবিল আবার ঘর বানাইতে জানতো না, রাজমিস্ত্রি না। হাবিল হলো রাজমিস্ত্রি, আর কাবিল হলো শস্য শ্যামলা, ক্ষেত খামারি, কৃষকের কাজ করা। আদম আলাইহিস সালামের যত সন্তান জন্ম নিয়েছে, এক একজনরে এক একটা বেরেন আল্লাহ ঢুকাই দিছে। দেখবেন আলেমুলামা যদি বলি হয় ব্রিজ কেমনে বানাই, হুজুর আমার একটা আর্কিটেক্ট করে দেন, আমি জেহাদি জীবনে পারুম না। কথা কন না কেন? আবার যদি বুয়েট ইঞ্জিনিয়ার একজনে ধরেই না কন, হুজুর আপনি হেফজখানায় 3 পারা কোরআন শরীফ পড়ায় দেন, ওরে ঘুষাই আধা ঘন্টা ঘুষাইলেও 1 পারা কোরআন শরীফ বাইরেব না। কথা কন না কেন? এখানে যারা অটো রিক্সা চালান, ট্রাক চালান, অটো রিক্সাওয়ালারে উঠাই দিয়ে ট্রাকের সিঁড়ি যদি কন যে আপনি আধা ঘন্টা চালায়েন, স্টার্ট দিব ঠিকই, গিয়ারে ফেলবো ঠিকই, লাগাইবো তারের খাম্বার সাথে। ঠিক না বেটি? প্রাইভেট চালানেওয়ালারা যদি আপনি বলেন উইটাই, ভাই তুমি তো ট্রাক চালাইতে পারো, পারলে একটু বিমানটা চালাবে, একই তো। মার তো মারে, একবারে মারবো, একবারে এয়ারপোর্টের কান কুন জড়ায় মারবো। বাস্তব না বাস্তব? আমার আল্লাহ বলেন, বান্দারে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আওয়াজ নাই বেটা, কি এর আওয়াজ? বেটা আওয়াজ দে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। কথাগুলো কার? আল্লাহু আকবার। আমি আল্লাহ যারে যেই অবাই দিয়ে বানাবার ইচ্ছা করছি, আর ওইটাই দিয়ে বানাইছি। অনেক কাইলিয়া সেরিরা পালার দৌড়ায়, চেহারা ফর্সা বানাই নিয়ে, ও ফর্সা বানায় নিষেধ করে, আরে আমি যদি নাইকা সাবনুরের মতো হইতাম তাহলে তো আমার ডেলি পালারে যাওয়ান লাগতো না, আমি এমনি দলা শয়তানের মতো লাল হয়ে থাকতাম। আল্লাহ তখন বেজার হইয়া কয়, দাঁড়া, তুই যখন কাইলিয়া সেরি হইয়া ফর্সা হইতে চাস, তোর একটা কাজ করি, কি তোর শরীরের মধ্যে আমি পাহাড়ের রোগ দিয়ে থই। ওই যে সাদা সাদা মেস্তা রোগ আছে না কিছু, আল্লাহ দেখবেন দাম করে খালি এক এক জায়গায় সাদা হওয়া শুরু হয়। তখন চিল্লায়, আল্লাহ আমার দরকার নাই, সাদা হওয়ার দরকার নাই। কথা কন না কে? হ্যাঁ, আমার আল্লাহ বলেন, আমি আদম আলাইহিস সালামের বিবি মা হাওয়ারে, তোমাদের মা হাওয়ারে 240টা সন্তান দিলাম। আদম আলাইহিস সালামের এক এক সন্তানরে এক একটা ইঞ্জিনিয়ারের দায়িত্ব দিলাম। হাবিলের দায়িত্ব দিলাম আমি রব। ঘর বাড়ি বানাবার দায়িত্ব দিলাম কাবিল রে, ক্ষেত খামারি কৃষি কাকের দায়িত্ব দিলাম।
বিয়া লইয়া গ্যাঞ্জাম লাগলো। আদম আলাইহিস সালাম বলল, একটা কাজ করো, কি? আমার হাবিল তো ঘরবাড়িও বানাইতে পারে, গবাদি পশু নির্মাণ করতে পারে, অর্থাৎ ঘোড়া বড়া বকরি এইগুলা পালতে পারে হাবিলকে বলা হইল, তুমি মধ্য মাঠের মধ্যে কিছু শস্য শ্যামলা রাইখা আসো। যদি তোমার শস্য শ্যামলা আগুনে জ্বালায় দেয়, তাহলে মনে করব তোমার কোরবানি কবুল হইছে। আর তোমার একটা পশু, শস্য শ্যামলার বাদে তুমি একটা পশু জমিনে রাইখা আসো, আসমান থেকে আগুন নামিয়া যদি জ্বালায় দেয়, মনে করব আকলিমারে তুমি পাইবা। সুবহানাল্লাহ। কোন হাবিল কয়, ঠিক আছে, আমি কৃষক মানুষ, আমার কিছু শস্য শ্যামলা আছে, দেখি আল্লাহ কোরবানি কবুল হয় কিনা। এটা লটারি। কিছু শস্য শ্যামলা মাঠের মধ্যে রাইখে আইছে। ওই জামানায় মাঠের মধ্যে রাখলে আসমান থেকে একটা আগুন নামতো, আগুন নামে এটাকে আগে জ্বালাই দিত, তাহলে মনে করতো কবুল হয়ে গেছে। আর যেটা না জ্বালাইতো, ওর গজব পড়তো, ওরে আর কাজ হইতো না। তো হাবিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পশুটারে গোসল টোসল করে রাইখাইছে, আসমান থেকে আগুন এসে জ্বালাই দিছে। হ্যাঁ সুবহানাল্লাহ। খাওয়ার পর যে কইও, কাবিল রাখছে কিছু শস্য শ্যামলা, যেমনে তুই আইছে সকাল পরের বেরিয়েছে। আদম আলাইহিস সালাম বললেন, আমি মক্কায় যাই, এই যে প্রথম হজ। আদম আলাইহিস সালাম থাকতেন শ্রীলঙ্কায়, যে শ্রীলঙ্কা আছে না, শ্রীলঙ্কার থেকে উনি যাচ্ছে হজে। কাবিলটা বলে আইছে, আমি হজের থেকে আইয়া তোকে দুই বাইরে বিয়া দেব, তোরে দিব আফিজারে আর তোরে দেব আকলিমারে। আল্লাহর সিদ্ধান্ত, এক সময় যারা জন্ম নিয়েছে হে তার সাথে বিয়ে হইতে পারে না, ঠিক না বেঠিক? আদম আলাইহিস সালাম গেছে এদিক দিয়ে হজে, কাবিল বড় বাইরে ধইরা মাইরা মার্ডার করিলেস, মার্ডার কইরা খুশে থিয়ে দিছে। আদম আলাইহিস সালাম আইয়া দেখে হাবিল রে শহীদ করে দিছে। আকলিমারে তারপরে বিয়ে করবো, আকলিমারে কিন্তু ওর সাথে বিয়ে দেয় নাই, আকলিমারে তার পরের পত্তনের সাথে বিয়ে দিছে। সুবহানাল্লাহ বলেন। হাবিলের জন্য চিরতরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেল। কোরবানির হুকুম তখন থেকে চালু হলো। আমার জাতির পিতা ইব্রাহিমের জামানায় কোরবানির প্রথা চালু। জোরে কান মারহাবা। যে কোরবানি হাজিরা আর মাত্র কয়েকদিন পরেই দিবে। ওই দেশের 6 তারিখ, আমাদের দেশের 6 তারিখ, আর ওই দেশের সৌদি আরবের 5 তারিখ। আমাদের দেশে কোরবানি কয় তারিখ? 7 তারিখ। আর ওই দেশে, আমাদের দেশের 6 তারিখ দেবে কোরবানি, ইনশাল্লাহ বলেন। তাহলে ওই দেশের, আমাদের দেশের 5 তারিখ হলো আরাফার দিন। 5 তারিখ কি? আরাফা এমন একটা জায়গারে ভাই, পৃথিবীতে সবচাইতে দামি একটা দিন, এর চাইতে দামি দিন আর পৃথিবীতে নাই। সেই দিনটার নাম হলো আরাফার দিন। সেই দিনটার নাম কি? জোরে কন। আরাফার দিন। আরাফার দিনের মতো দামি জিনিস পৃথিবীতে কোনো দিন আল্লাহ পাক বানায় নাই। আর রাতের মধ্যে সবচাইতে দামি হলো শবে কদরের দিন, কোরআন নাজিল হওয়ার দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামে কারিমের মধ্যে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি মানুষকে বানাইছি, সুন্দর চেহারা দিয়া বানাইছি। এই সুন্দর মানুষের জন্য সুন্দর সুন্দর জিনিস দিছি। 1 নম্বরের দিনের মধ্যে দিছি তাদেরকে আরাফার দিন। কিসের দিন? জোরে খান। রাতের মধ্যে দিছি ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আমি রাতের মধ্যে দিছি এমন একটা রাত
যেই রাতটা 1000 মাসের চাইতে দামি করছি। বান্দা তোরা জানোস না রে, আরাফার দিনে যদি তুই রোজা রাখোস, আমি আল্লাহ তোরে 1 বছরের জীবনের গুনাহ মাফ করে দিবা। এখানেই শেষ না, আরাফার দিনে যদি কেউ আমি মাওলার কাছে কান্নাকাটি করে, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর, আল্লাহ বলেন আমি দিনের মধ্যে, মাসের মধ্যে, বছরের মধ্যে 10টা দিন দামি করছি। কয়টা? জোরে কন, আরো জোরে, জোরসে বলো কয়টা? এই পোলাপান জোরে বলো কয়টা? যারা মাদ্রাসায় পড়ো বাজার, এই 10টা দিন বেশি বেশি কোরআন শরীফ পড়বা। এখানে আমি জানি ছোট্ট একটা ছেলে কোরআন শরীফ পড়ল, ওর নাম কি? রাফি। ওই ছেলেটা, এই যে দেখো রাফি, যেই ছোট্ট ছেলেটা, মনিরুল ইসলাম শরিয়তপুরি বলল আর বাবা নাই, বলছে না? আহারে বাজান, আমি তোমাদের বুঝাইতে পারবো না, এই দুনিয়ায় যাদের বাপ নাই ওর মতো দুঃখ মিয়া কেউ নাই। আমি ছেলেটা সাবাস দেখে আশ্চর্য হয়ে গেলাম। আয় দিকে, ওর বাপ যে মারা গেছে ও এখনো অনুভব করতে পারতেছে না ওর বাপটা নাই, ঠিক না বেঠিক? ও এখনো বলতে পারে না ওর জনম দুঃখ মিয়া বাবা নাই গো। ওই একটা দিন বসবে। আপনারা দেখছেন কোরআন তেলাওয়াত করার পরে আমরা ওরে পুরস্কার দিছি না? কোরআন তেলাওয়াত করছে টাকা দিছি না? বাজান ভালো করে বুঝবেন একটা জিনিস, ওই এখনো বুঝতে পারে না আমার বাবা কি জিনিস। আমার ইয়াতিম নবীও কিন্তু 6 বছর বয়সে মা হারাইছে, জীবনে কোনোদিন বাপ বলে কাউরে ডাকে নাই। বাজারে যখন যাইতো চাচাদের সাথে, চাচা জিজ্ঞেস করতো তুমি কিছু খাইবানি বাজার? রং বেরঙ্গের খাবার, ওর তো যে ছোট্ট ছোট্ট বুনবুনি দেখছেন, বুনবুনি দেখছেন না? এই বুনবুনি আর বাতাসা কিন্তু বাবা রসুলের যুগেও ছিল, সাদা সাদা বাতাসা। এইটা মধু দিয়ে আর চিনি দিয়া ওই জামানায় বানানো হইতো। এই বাতাসার বুনবুনি বানাইয়া বড় বড় ডেকসির মধ্যে সাজাইয়া রাখতো। হুজুরের চাচারা এগুলা মজা করে খাইতো। বিশ্বনবীরে বলতেন তোমার স্বাস্থ্য বাইরে খাইছে, তুমিও খাইবানি। নবী আমার এই জামাটাকে চোখের মধ্যে দিয়ে বলতো চাচা আমি কিছু খামু না। আমি জানি যারা এতিম আছেন তারা চোখের পানি রাখতে পারবেন না। নবী আমার পুরা বাজারটা ঘুরতেন চাচাদের সাথে, জীবনে কোনোদিন একটা খাবার কারো কাছে চাইয়া খায় না। মনে মনে ভাবতেন আমি যদি চাইয়া খাইতে যাই আমার চাচারা কইব ওর বাবা নাই, ওর আবার এত রং বেরঙ্গের খাও না সে কইতিকে। আজকে 30শে মে তোমাদের সবাইকে জানায় যাই, আজকে 30শে মে বাবা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী। 30শে মে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী। আজকে বিএমপি আলারা মিলাদ পড়াইল, দোয়া করল। তারেক জিয়ার দিকে তাকায়া দেখো, আজ থেকে 30 বছর আগে সে এতিম হয়ে গেছে। তারেক জিয়া লন্ডনে বসে অথবা যেই দেশে আছে যাইয়া দেখো আর বুকের মধ্যে কত ব্যথা।
এই দিনে আমি আমার আব্বা দুঃখু মিয়ারে হারাইছি। আমি বিএমপি বুঝি না, আওয়ামী লীগ, জামাত, ইসলামী আন্দোলন বুঝি না। বাবা যে যে অবস্থায় দেখবেন এতিম হইয়া যায়, আর ওই কথাটা কোনোদিন ভুলতে পারে না। আজকে 30 মে লক্ষ লক্ষ মানুষ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য আবহাওয়া খারাপ হওয়ার পরে দোয়া করল, মসজিদে মসজিদে দোয়া হইল। বাজান ভালো করে বুঝ, আমাদের মা বাবা যেদিন মৃত্যুবার্ষিকী হয় দোয়া করি। বাংলাদেশে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, 15ই আগস্ট আসলে শেখ হাসিনা তার কর্মীদের মাথা খারাপ করে ফেলাইতো তার বাবার জন্য দোয়া করার লাইগা। কথা কর না কেন? মিরপুরে আমি 15ই আগস্টে একবার দোয়া করি নাই বিদায় এমপির কাছ থেকে খবর আসছে আমারে গরম ডিম দিব। কি লেগে আমি দোয়া করলাম না? শেখ মুজিবুর রহমানের লেগে। এ বাজান ভালো করে বুঝা গো, এখানে যারা বসে আছেন চোখের পানি ফেলাই একবার একটু চিন্তা করে দেখেন। আমার নবী রাস্তা দিয়ে হাঁটতেন, চাচারা বলতেন কিছু খাইবা, নবী আমার বলতেন আমি কিছুই খামু না। আর এই সমস্ত জায়গায় হাজিরা এখন হাঁটতাছে আর লাভবাইক বলতাছে। কি বলতাছে? জোরে বলেন, হাত দুটা উঁচা করে বলেন লাভবাইক আল্লাহুম্মা লাভবাইক, লাভবাইক আল্লাহুম্মা লাভবাইক। এই তালবে আলিমরা যদি হজে যাইতে চাস চোখের পানি দিয়ে কান আর বল আমি গরিবের সন্তান। ইলিয়াসুর রহমান জেহাদি গরিবের সন্তান ছিল, সে যদি এতবার যাইতে পারে আমিও যাব। ছাত্র জীবন থেকে আমি কানতাম, আমার হুজুররা এইভাবে আমাদেরকে তালবিয়া পড়াইতে। পড়ো লাভবাইক আল্লাহুম্মা লাভবাইক, লাভবাইক লা শারীকা লাক লাভবাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। লাভবাইক আল্লাহুম্মা লাভবাইক, লাভবাইক লা শারীকা লাক লাভবাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ তাকায় দেখো, তোমার এই পাগলগুলা জীবনে একবার যাইতে চায়, একবার যাইতে চায় গো মালিক। মদিনাতে কান্দে শুয়ে, মদিনাতে কান্দে শুয়ে নবীজি আমার, উম্মত আমার গুনাহগার গো মাফ করো মওলা। কত হাজি মদিনাতে সবার হইয়া যায়, আমরা গরিব পড়ে আছি, টাকার আল্লাহ দেখো এখানে অনেক তালেবুল ইলম আছে। আমি ইলিয়াসুর রহমান জিহাদি একদিন বাবা কাফিয়া সরেজামি অথবা নাহবিমির পড়ি, গৌহারডাঙ্গা মাদ্রাসায় অনেক শিক্ষকরা হজে যাইত। হজের থেকে বাবা খেজুর আনত, খেজুর খায়া খায়া বিচি ফেলাইতো।
ওই বিসিডারে আমি টোকাইয়া গালের মধ্যে দিয়ে ওই দুলাবালু শুদ্ধা গালে দিয়ে কাঁদতাম আর বলতাম, আমি কি এই খেজুর কোনোদিন খাইতে পারবো? বাবা 17-18 বার মক্কা মদিনায় গেলাম, এই যে এই হজের পরে আবার উমরায় যাব বাবা, শুধু আপনাদের খেদমতে আমি আরজ করিয়া যাই, ও আমার তালবে আলিম ভাইরা, ইমাম সাহেব, মুয়াজ্জিন ভাইরা, যদি মক্কা মদিনায় যাইতে চাও, আমার দোকানদার ভাইরা, আমি আপনাদেরকে একটা আমল শিখাইয়ে দিয়ে যাই। মক্কা মদিনায় যাওয়ার জন্য চোখের পানি দরকার। মক্কা মদিনায় যাওয়ার জন্য মক্কা মদিনার যে কোনো একটা জিনিস আপনার অনুধাবন করিয়া বাবা, তারপরে মক্কা মদিনার দিকে তাকাইয়া, হাজিরা যখন মক্কার থেকে আসে তাদের সাথে মুসাফা কইরা হাতটা চুমা দিয়া বইল, এই হাত দিয়া কি আপনি কালো কাবা ঘরটা ধরছিলেন? এই হাতটা দিয়া কি মা হাওয়ার সেই পাথরটা ধরছিলেন নি? হাতটা ধরছিলেন নি? মসজিদে খায়ের ধরছিলেন নি? মসজিদে নামিরা ধরছিলেন নি? জুলহুলাইফায় বসিয়া বসিয়া দোয়া করছিলেন নি? যদি এই কথা বলে মুজদালেফায় খোলা আকাশের নিচে শুয়ে শুয়ে দোয়া করছিলেন নি? এই কথাগুলা বইলা বইলা যদি তুমি হাজির চোখটা, হাজির কপালটা চুমা দিতে পারো বাবা, হাজির হাতটা যদি চুমা দিতে পারো, আমার মালিক বলে তোরে পরের বছরে আমি হজে লইয়া যাইতে পারি। এ আমার কলেজার টুকরা তালবে আলিম বাবাজিরা, আমি ইলিয়াসুর রহমান জিহাদি যেই বছর কাফিয়া পড়ি, আমার একজন হুজুর ছিল, চলিয়ে গেছে। আল্লাহ আমার হুজুরের কবরটা জান্নাতের বাগান বানায় দিও। হুজুর আমার একটা খেজুরের আঠি দিছিল, আমি বলছিলাম হুজুর আপনি একটু খেজুর খাইয়া আঠিটা গালে দিয়া পরে আমারে দিবেন। হুজুর গালে দিয়া আমার হাতে দিয়া কয়, আমার খাবারেরটা তুই খাবি। আমি বললাম আপনি যদি জিব্বা লড়াইয়া পড়াইয়া পড়াইয়া আমারে মানুষ বানাইতে পারেন, আপনার জিব্বার খাবারকে আমি জিহাদি খাইতে পারি না। তখন আমার হুজুর দোয়া করছিল, আমি কসম করে বলতে পারি, আঠিটা গালের থেকে বাইর করে আমার গালে ঢুকাইয়া দিয়া কয়, আমার আঠিটা তুই গালে রাখ, মনে রাখবি আমার এই আঠি তুই গালে রাখার কারণে এমন একদিন আসবে তোর কণ্ঠে আল্লাহ তো বরকত দিয়া দিবে গো, মানুষগুলা বিশার মতো লাফাবে আর কানবে। বাজান তখন আমার উস্তাদের কথা মনে পড়িয়া যায়। আমার এলেম কালাম নাই, জানি ফেসবুকে তোমরা আমারে বকা দাও, ইউটিউবে ওয়াজ শুনে আমারে বকা দাও, আমারে অনেক কথা কও বাবা, এই বকাগুলোর উপযুক্ত আমি আসলে বয়ান করার যোগ্যতা আমার নাই বাবা, আমার কথা বলার যোগ্যতা নাই। কিন্তু ওই যে আমার উস্তাদ যে দোয়া দিছিল, ইলিয়াস রে এমন একদিন আসবে তোর কথা শুনে আলেম উলামা কানবে, ওই খেজুরের আঠি আমি জীবনে ভুলি নাই রে। এখন মক্কা মদিনায় গেলে তো কত খেজুর খাই, আমার উস্তাদের খেজুরের ওই স্বাদ আমি আর কোনোদিন পাই নাই। ওই খেজুরের আটিটা আমি 6 মাস পর্যন্ত পকেটে রাখছিলাম। এরপরে বাবা জামাটা ধুইতে যাইয়া হারায়া গেছিল। আমি এখনো যখন মেসপালায় খেজুর কিনতে যাই, মদিনায় খেজুর কিনতে যাই, আমার উস্তাদের ওই খেজুরের কথাটা মনে পড়ে যায়। আল্লাহ দেখো তোমার পাগলগুলা মক্কা মদিনায় যাওয়ার জন্য বয়া বয়া কান্দে। মা হাজেরাও তো ওই কাবা ঘরের ডান পাশে বইয়া বলছিল, মালিক রে এই মরুভূমির মধ্যে খাবার নাই, দাবার নাই, পানির ব্যবস্থা নাই, কে আমারে দেখা রাখবো। আমার প্রাণ প্রিয়তম স্বামী মাত্র 3 মাসের সন্তান ইসমাইলে দিয়া 8 কেজি গম দিয়া আর 13 কেজি পানি দিয়া 2 কেজি খুরমা খেজুর দিয়া ইসমাইলে কোলে দিয়া বলে, হাজিরা রে
যাই গো হাজিরা যাই, দেখা হবে রোজ হাসরে, দুনিয়ায় হবে না। এই বলেন না, দেখা হবে রোজ হাসরে, দুনিয়ায় হবে না। এই কথাটাই আল্লাহ কোরআনে রেকর্ড করতেছে। মা হাজেরার এই কথাটা এখন রেকর্ড করবে কোরআনে, যদিও আমি কবিতার মাধ্যমে বলতেছি। এই বাচ্চাই, যাইবার আগে একটা কথা খলিল আপনি বলে যান, মৌলাই কি মোদের দয়া মায়া, একটু কি তার নাই। ইব্রাহিম বলে যাইতেছে আর দেখা হবে না, যাই, কারণ আল্লাহ এখনো আমার অর্ডার দেয় নাই যে তোকে লগের আমার দেখা হইব। আর মা হাজারা কি কয়, আমার আল্লাহর কি একটু দয়া ময়া নাই যে আপনার সাথে দেখা হবে না? তখন ইব্রাহিম আলাইহিস সালাম একটা কথা বলছিল কোরআনের ভাষা, আমার ভাষা না। শোনেন কি কয়, হাজেরা আর ইসমাইল ওই কাবা ঘরের দরজার ডান পাশে বহা করায় রাইখা, বনবাসে রাখলে যেই মহিলার অবস্থা তো হয়, ঠিক বনবাসের মতো কাপড়ের আঁচলটা জমিনের বালুর সাথে লাইগে যায়। আহা, কোরআন শরীফের কথা। আমার আল্লাহ কয় জিবরাইল রে কথাটা রেকর্ড কর, আমার হাজেরার দৃশ্যটা রেকর্ড কর। ইব্রাহিম উটির পরে উঠিয়া যায়, ইব্রাহিম খলিল রোডের দিকে যায়। দারে তাওহীদ যেটাকে বলা হয়, এই জায়গাটা কিয়ামত পর্যন্ত সরকার কোনো বিল্ডিং করবে না বাবা। জাবালে ওমরের সামনে ইব্রাহিম নবী দাঁড়ায় আছে। হাজেরাকে বললেন আর এক কদম সামনে অগ্রসর হবি না, আমি যাই, আর অগ্রসর হবি না। বিবিরে যখন কাবা ঘরের সামনে বহা করে, ইব্রাহিম আলাইহিস সালাম উঠে ঠ্যাঙের পাশে বইয়া দোয়া করে। কি করে শোনেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। এই আপনারা তুমি আল্লাহু আকবার বলছেন, ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়া শুনা কোটি কোটি ফেরেশতা আল্লাহু আকবার বলছে। আমি আবার পড়ছি, আমি তো হাফেজ না। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম, এইভাবে আঙ্গুল দিয়ে দেখা ইব্রাহিম। রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। জাগরে জেকের অভাব, চাকরি নাই, যারা ঋণের বোঝা মাথাইলে গড়তেছেন, এই আয়াতটা বেশি বেশি পড়বেন। মেয়ে এখন তো আল্লাহু আকবার কইলেন না ছাতার মাথা। আপনি জানেন এই দোয়াটার দাম কত? ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছে, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন বিগায়রি যী যারইন। হে মালিক, কইছো না বউ সাল মেয়ে থুয়ে যাইতে, থুয়ে গেলাম। এই যে তুমি ভাবছিলে 86 বছর বয়সে পোলা দিছ, পোলারে পাইয়া তোমার ভুলে যাবো না, ওই চিন্তা তুমি করো না। 86 বছরে পোলা পাইছি, বোর বয়স 75 বছর, আমার বয়স 86 বছর। তুমি একবার খালি কইছো বোন বসে থুইয়া গেলাম। রব্বানা
গায়রে জি জারইন, এমন জায়গায় রাখলাম, এমন বনবাস যেখানে কোনো গাছ গাছলা তরুলতা বৃক্ষ, গায়রে জি জারইন, কোনো জারাত নাই, ফসলাদি নাই। তুমি কইছো বনবাসে রাইখা যাইতে, এমন বনবাসের বনবাস, পানিও নাই, খাবারও নাই, গাছ গাছলাও নাই, তরুলতা বৃক্ষলতা কিচ্ছু নাই, এমন বনবাসে রেখে গেলাম। তবে মনে রাখো, রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাস, যদি কোনোদিন এই দেশে মানুষ আসে, আমি জানি মানুষ আসবে, বাংলাদেশ থেকে হাজিরা আসবে, আমি জানি, ইন্দা বাইতিকাল মুহররম, কারণ তোমার হেরেম শরীফ যখন এখানে তুমি আদম নবী থেকে বানাই আসছো, আদম আলাইহিস সালামও বানাইছে, নূহ নবীও বানাই রেখে গেছে মরার আগে, শীষ নবীও বানাইছে, হয়তো বিটিটা পড়ে রয়েছে, ঘর এখন নাই। ইন্দা বাইতিকাল মুহররম, এখানে হেরেম শরীফ হবে। কিন্তু যাওয়ার আগে একটা কথা বলে যাই, এই হেরেমের পাশে আমার বউ আর আমার বউর পোলারে, অর্থাৎ পোলারে রেখে গেলাম, তুমি কিন্তু এদেরকে নামাজি বানাইও। রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাস, আমার পোলারে এই জনমানবহীন এলাকা, গায়রি জি জারইন, এই জনমানবহীন এলাকা, গাছ গাছলা বৃক্ষলতা পানি পুনি কিচ্ছু নাই, যেখানে রাইখে গেলাম গায়রি জি জারইন, যেখানে রাইখে যাইতেছি, গায়রি জি জারইন, যেখানে রাইখে যাইতেছি, এই জায়গাটায় কিন্তু গাছ গাছলা বৃক্ষলতা কিচ্ছু নাই। এই জায়গাটায় তুমি আমার সন্তান আর আমার বউরে পানির ব্যবস্থা করে দিবা। আর একটা কাজ করবা, ওয়ারযুকুহুম মিনাস সামারাত, সামারাত মানে ফল গাছ, কিছু ফল গাছের ব্যবস্থা করে দিবা, একটু পানির ব্যবস্থা করে দিও, লাআল্লাহুম ইয়াশকুরুন, যেন ফল আর পানি খাইয়া ওরা তোমার প্রশংসা করতে পারে। কারণ আমি তো কিচ্ছু দিয়ে গেলাম না, কয়দিন খাইব? আর তুমি তো আমার একবারও কও নাই যে মাঝে মাঝে আহিস, এক সপ্তাহ পরে আহিস অথবা এক মাস পরে যাইস। আমি এখান থেকে 15,000 কিলোমিটার দূরে যামুগা, এই 1.5 মাসের পোলা থুইয়া আর 75 বছরের বুড়িরে থুইয়া আমি যাইতেছি গা। তুমি কিন্তু এদেরকে ভুল করে না, এদেরকে দেখে রাখো। আমার আল্লাহকে ইব্রাহিম যা, আমি দেখে রাখবো, শুধু দেখে রাখবো না রে ইব্রাহিম, এই ইসমাইল আর হাজেরার এই স্মৃতিপূর্ণ জায়গায় যারাই আসবে, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, এই হাজেরার ঘরের কাছে যারা আসবে পাগলের মতো দৌড়াবে, এখানে যা চাবে তাই পাবে, এখানে খাবারের অভাব হবে না, পানির অভাব হবে না। এই যে সৌদি আরবে যারা গেছেন তারা জানেন, কাজ নাই, কাম নাই, কিচ্ছু নাই, সারাদিন ব্যাগটা মাথায় দিয়া বৈকাল বেলা দেখে কোত্থেকে ট্রাক ভর্তি খালি খাওন আর খাওন, খাওন আর খাওন, খাওন আর খাওন, খাওন আর খাওন, খাওন আর খাওন। সৌদি আরবে রাস্তায় খাবার, রোডে খাবার, গাড়িতে খাবার, হেরেমে খাবার, সব জায়গায় খাবার, কোনো খাবার লাগবে না কিয়ামত পর্যন্ত, হাউজে কাউসারের সাথে জমজমের পানির খাবার। ওই আল্লাহ এখন আছে না নাই? যাবেন মক্কায়, মক্কায় যাইতে হইলে চোখের পানি ফেলাইয়া কানতে হবে 2 মিনিট। রেডি? 2 মিনিট চোখের পানি ফেলাইয়া মাওলারে বুঝাইয়া কও, মালিক আমার বন্ধু গেল মক্কা মদিনায়, আমি যাইতে পারলাম না, আমার চাইতে ছোট্ট বয়সে কম, আমার চাইতে ব্যবসা বেশি ভালো না, ওরে যদি তুমি বিমানে উঠাইয়া নিতে পারো আমারে নিবা না কে? ছোট্ট একটা ঘটনা বলে বিদায় নিব, কি কষ্ট হইতেছে? 2 মিনিটে বিদায় নিব। এই যে তোমাদের বেশি দূরে নয় বাবা, তেজগাঁও। কই? একটা কাজের বুয়া বলে দিছে, এহরামের কাপড় 2টা ধুইয়া রাখ। এহরামের কাপড় 2টারে বাবা সুন্দর করে ধুইয়া ইস্ত্রি করে তারপরে মালিকের জন্য রেডি করবে।
বাজান রে যখন এহরামের কাপড়টা বালতিতে ধুইতে গেছে ছাদে বইয়া, এহরামের পানিও টপ টপ করে ছাদে পড়ে, কাজের বুয়ার চোখের পানিও এহরামের কাপড়ের সাথে লাগে। কাজের বুয়া কান্দে আর কয় মালিক, আমার পাক করা তারা খায়, আমার থাল বাসন ধোয়া থাল বাসনে তারা খায়, আমার ধোয়া ইহরামের কাপড় লইয়া তারা মক্কায় যাবে, আমার কেমন মানুষ বানাইছো, আমি কেন যাইতে পারবো না গো। ইহরামের কাপড়ের সাথে চোখের পানি বাবা মুছে আর কান্দে। মনে রাখবে, নদীর ওই কুল ভাইঙ্গা এই কুল করে, এই খেলাটা কে খেলে? ইহরামের কাপড়ের সাথে যখন চোখের পানি লাইগা বাবা গড় গড় করে ইহরামের কাপড়ের সাথে লাইগে গেছে, আমার মওলার কুদরতি দরিয়ায় জোশ মাইরা গেছে। ইহরামের কাপড়টারে বিছায়া দিছে ছাদের উপরে শুকাইতে। এদিক দিয়ে বাবা এই কাজের বুয়া দুই বাসায় চাকরি করত। কয় বাসায়? এই বাসায় কাজ করত 2টার পরে, সকাল 10টার থেকে নিয়ে 12:30 পর্যন্ত করত। পাশে আর এক বাসায় মধ্যবাড্ডা, ওই মধ্যবাড্ডার থেকে এই বাসায় আসতে 25 মিনিট লাগতো হাইটা আসতে। যেই বাসায় প্রথম কাজ করে ওই বাসার 2জন বুড়া বুড়িও হজে যাবে, সাথে পোলার বউ আর পোলাও যাবে। হঠাৎ করে বাবা আল্লাহর কি কুদরত, যেই বাসায় প্রথম কাজ করে ওই কাজের মালিকের বউ ডায়াবেটিসে বাবা অ্যাক্সিডেন্ট করিয়া পাও কাটা বইরে গেছে। এই কাটা পাও লইয়া হজে যাইতে পারবে না। এই কাজের বুয়াটা দেখেন আমার মওলায় পারে কি পারে না। আর মাত্র হজে যাওয়ার বাকি আছে বাবা 23 দিন। কয় দিন? জোরে কন, আরো জোরে। 23 দিন কেন বাবা? 23 মাসে ওই ডায়াবেটিসের পাও ভালো হবে না। বলে দিছে আপনারা আর একজন রিপ্লেসমেন্ট ঠিক করেন। এই মহিলা হজে গেল, পাও কাটা, এর সরকার অ্যাকসেপ্ট করবে না। আর পাও ভালো থাকার জন্য শর্ত হলো হজের শর্ত, হজের 14টা শর্ত আছে, তার ভিতরে পাও ভালো থাকতে হবে। ঠিক না বেঠিক? এই মাসলাই কি কয়? চোখ পাও ভালো থাকতে হবে, এটা হলো হজের মাসলা। এখন কি করব? রিপ্লেস কারে নেওয়া যায়? পট করে বাড়ির মালিকের বলে ফেলছে, কাজের বুয়াটা প্রতিদিন কান্দে, আমি যদি জীবনে যাইতে পারতাম কাবাগর দইরা খালি কান্দতাম। আর কাউরে দরকার নাই, আমাকে আত্মীয় স্বজন সবাই তো হজ করে ফেলছে, একজন 4বার 5বার করে হজ করছে, যা কাজের বুয়াডারে লইয়া যা। মাত্র 3 দিনের মধ্যে বাবা পাসপোর্ট করিয়া 23 দিনের মাথায় কাজের বুয়ার কাছে খবর আসলো, তুই আমাদের সাথে হজে যাবি। কাজের বুয়াটা একটা দৌড় দিয়া অলের সাথে মাথাটা গুঁথা দিয়া কয়, মালিক রে, তাহলে কি ইহরামের কাপড়ের চোখের পানি তোমার দপ্তরে কবুল হয়ে গেছে? মালিক তুমি কি আমার ডাকটা এইভাবে শুনবা? আমি জীবনে কল্পনা করি নাই। মালিক তোমার মতো রহমান, তোমার মতো গফফার আর কেউ নাই। আল্লাহ, আমি কাজের বুয়ারে যদি হজে নিতে পারো, বাংলাদেশের সব গরিব মানুষকে হজে নাও। দ্বিতীয় বাড়িতে যাইয়া বলতেছে, ম্যাডাম আমারে কয়দিন ছুটি দিতে হবে? আমি প্রথম বাড়ির থেকেও ছুটি নিছি, দ্বিতীয় বাড়ির থেকে ছুটি দিতে হবে। আসল কথা কয় নাই, কই যাইব বাবা? খেলাটা কে খেলে?
দ্বিতীয় কাজের বইয়া যেটা আছে তেজগাঁও, জিজ্ঞেস করে তুই কই যাবি এতদিন ছুটি লইয়া? আমি এক জায়গায় যামু, বাড়িতে বেড়াইতে যাবো, মৌলার বাড়িতে বেড়াইতে যাব। প্রথম দ্বিতীয় বাড়ির মালিক বুঝতেও পারে নাই মৌলার বাড়ি কোনটা, কান্তার মাথায়ও নাই কাজের বুয়া হজে যাবে। বাজান রে মৌলার বাড়িতে যাব, মনে করছে নিজেগো বাড়ি ময়মনসিংহ, সেখানে যাবে। বাজান রে এদের ফ্লাইট হলো বাবা 28 তারিখ, এদের ফ্লাইট 23 তারিখ। দ্বিতীয় বাড়ির মালিকের আগে কাজের বুয়াটা হজে চলে গেছে। মক্কা টাওয়ারের সামনে কাজের মালিকের বউ, দ্বিতীয় মালিকের বউ, সে কয় ঘটনা কি? ওই যদি আমাকে কাজের বুয়ার মতো দেখা যায়। বেড়ায় কয় তুই কি পাগল হয়ে গেছ? কাজের বুয়া করতে আইব? মানুষের মতন কি মানুষ হইতে পারে না? আস্তে আস্তে করে কাছে আসছে, কাজের বুয়াটা মালিকরে দেখে পাগলের মতো দৌড়ে আইছে। মালিকও কান্দে, কাজের বুয়াও কান্দে, জিজ্ঞেস করে মা তুই কেমনে আসলি? কাজের বুয়া আসমানের দিকে হাত তুলে কয় মালিক, আল্লাহর কাছে যদি চাওয়া যায়। কাজের বুয়া বলে কেমনে আসলাম শুনবেন, আপনার ইহরামের কাপড়টা একটু আমারে দেন। এই ইহরামের কাপড়টাই আমাকে হজে আনার জন্য 1 নাম্বার মেডিসিন গো মালিক। এই ইহরামের কাপড়টা বুকে নিয়ে চিল্লাইছিলাম আর কাঁদছিলাম, মালিক আর মালিকের বউ হজে যায়, আমি কেন যাইতে পারবো না? মনে হয় আমার চোখের পানি আপনার ইহরামের কাপড়ের সাথে লাইগে গেছে, আমার মহলার কলিজায়ও লাইগে গেছে। বাজান রে মালিকের বউ বুকের মধ্যে নিয়ে কাজের বুয়ারে চিল্লায় আর কান্দে আর কয়, আরে আমি তোরে কি দিয়ে বুঝাবো, আমার মওলা যে সব পারে, কোনো কিছুর অভাব নাই। ও আমার তালবে আলিম বাবাজিরা, কেন এই ঘটনাটা বললাম? বাস্তব ঘটনা, এটা ঢাকার ঘটনা। এটা যদি আমার আল্লাহ পারে, তোমাদেরকে আল্লাহ পারবে ইনশাল্লাহ। বলেন পারবেন না? পারবেন তো ইনশাল্লাহ।